আল্লাহ রসুল যখন তায়েব গেলেন দিনের দাওয়াত নিয়ে, তায়েববাসী রসুলের গায়ে পাথর মারলো, তায়েবের ছোট ছোট ছেলেরাও পাথর মারলো। আল্লাহ রসুলকে সাহাবায়ে কিরাম বললেন, ও নবীজি, আপনি যদি চান তায়েববাসীদেরকে এই যে পাহাড় সাফা দিয়া মেরে ফেলতে, এদেরকে পাহাড় সাফা দিয়া মেরে ফেলবে, কিন্তু আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, আমি বদদোয়া করার জন্য আসি নাই, মহান আল্লাহ আমাকে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কইবেন। রসুল ওখানে বদদোয়া করতে পারতো, ফেরেশতারে ডাক দিয়া বলতে পারতো, এই তায়েফের লোকের আমারে পাথর মারিয়া রক্ত ঝরাইলো, তোমরা আসিয়া পাহাড় সাফা দিয়া ধ্বংস করো, কিন্তু রসুলও বদদোয়া করে নাই, ফেরাউনের স্ত্রীও বদদোয়া করে নাই। আর আমাদের মা বোনেরা একটু ফান জর্দা হাদা না পাইলে এই স্বামীর ঘরে আসিয়া আমি সুখ শান্তি পাইলাম না। কথা গড্ডি কিন মা বোনেরা স্বামীর জন্য বদদোয়া করবেন না। আপনার স্বামী বহু কষ্ট করিয়া নদীতে মাছ ধরে, আপনার স্বামী বহু কষ্ট করিয়া খেত কামারে কাজ করিয়া আসলো, স্বামীরে সালাম দেন, স্বামীর সঙ্গে মোহাব্বত নিয়ে কথা বলেন। মা, আপনার স্বামীর ভর্তি আপনার হক, আপনি স্ত্রী, আপনারও কিছু হক আছে স্বামীর ভর্তি, আবার স্বামীরও কিছু হক আছে আপনার ভর্তি। কিতাবে লিখেছেন, এই দুনিয়ার বুকে স্ত্রী যারা আছে, মহিলা মানুষ, তাদের থেকে পুরুষে 5টা হক পায়। জোরে বলেন কয়টা? 1 নম্বর, স্বামীকে সালাম দিতে হবে। স্বামী যেখান থেকে আসুক, মহিলার সঙ্গে দেখা হইছে, আসসালামু আলাইকুম। মা বোনেরা আজকে থেকেই সালাম চালু করিয়া দিবে ইনশাআল্লাহ। কোন সপরিবারে কেউ যদি জান্নাতে যেতে চায়, তাহলে ঘরের ভিতরে সালামের প্রচলন করতে হবে। কারণ কিতাবের ভিতরে লেখছে 10টা আমল যারা করবে তারা নিজেও জান্নাতে যাইবে, পরিবার ছেলে মেয়ে সহকারে আল্লাহর জান্নাতে যাইবে। আমি সেই 10টা আমলও আপনাদেরকে ধরিয়ে দিব। আর ঈমান ভঙ্গের কারণ কয়টা? সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য আমল হলো কয়টা? আল্লাহ পাক বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে আল্লাহর হুকুম পালন করলেন, আল্লাহকে ভয় করলেন। আর পরিবার পরিজনের ভিতরে ছেলে মেয়ে আছে কি নাই? আজান দিছে, মেয়েরে নামাজ পড়িয়া নাও, আজান দিছে, ছেলেরে নামাজ পড়িয়া নাও। বউরে ডাক দিয়া বলেন, রান্নাত হও, আগে নামাজ পড়ো, বলতে পারবেন? তো মহিলা যখন আপনাকে দেখবে, 1 নম্বর, আপনি মহিলা থেকে পাওনা হইলেন, সালাম জোরে করেন। কি মা বোনেরা সালাম দিবে? তো দিবে, কারণ সালাম অর্থ শান্তি। জোরে বলেন, মা বোনেরা কি শান্তি চায়? প্রত্যেকটা মহিলা কিন্তু শান্তিতে থাকতে চায়। এই কারণে বহু কষ্ট করিয়া স্বামীর খেদমত করে এবং বাচ্চাদেরকে লালন পালন করে। মা বোনেরা 1 নম্বর, আপনার স্বামীকে আপনি সালাম দিবেন। 2 নম্বর, স্বামীর সাথে নরম সুরে কথা বলবেন। স্বামী বলল, একটু পানি দাও, লয়া খান, স্বামী ডাক দিয়া বলতেছে, বিবি রে, একটু আমার কাছে আসো, আইতারুম না, সুলেবার কাছে কথা কয় না। মা বোনেরা এমন কথা বলবেন না। 2 নম্বর হলো, মা আপনার স্বামীর সঙ্গে নরম ভাষায় কথা বলবেন। 3 নম্বরে, স্বামীর ঘরটাকে সুন্দরময় শান্তিময় করিয়া রাখবেন। স্বামীর জামা কাপড়গুলা ধুইয়া দিবেন। কথা কম, বেটা কষ্ট করিয়া আসছে, জামা কাপড়টাও যদি ধোয়া লাগে, তাহলে বাড়িতে থাকিয়া কি করেন? বলবেন যে হুজুর ফাঁকশাক করতে হয়, বাচ্চাদেরকে পালন করতে হয়, মহিলাদের ধৈর্য বেশি, ওইটা তো করবেই, কিন্তু স্বামীর একটু খুশি রাখতে হইবে। একটু জোরে বলবেন কথা ঠিক না? মহিলা ওই আসিয়ায় ফেরাউনের স্ত্রী হইয়া স্বামীরে কিন্তু বদদোয়া করে নাই, মনে থাকবে? 3 নম্বর হলো, স্বামীর সঙ্গে স্বামীর ঘরটাকে সুন্দর করিয়া রাখতে হবে, শান্তিময় করিয়া রাখতে হবে। ঘরের ভিতরে যেন মারপিট হইসই বাজাবাজি লাগালাগি না থাকে। অনেক বাড়িতে ঝগড়া লাগিয়াই থাকে। কথা কন, আপনাদের এলাকায় নাই মনে হয়?
আছে। আজকের ওয়াজ শুনিয়া মহিলারা 1 নম্বরে কাজ করবো কি, স্বামীকে সালাম দিবে। 2 নম্বরে কি, স্বামীর সাথে নরম ভাষায় কথা বলবে। 3 নম্বরে স্বামীর ঘরটাকে শান্তিময় করবে, পরিষ্কার পরিচ্ছন্ন, আশপাশে ঝাড়ু দিয়া। রাসূল বললেন নাজিফু আফনিয়াতাকুম, তোমাদের বাড়িঘরের চতুর্পাশ ঝাড়ু দিয়া পরিষ্কার করো। তবে মনপুরার মা বোনেরা ভালো, কারণ আমি মনপুরাতে 8 বছর ধরিয়া ওয়াজ করি। এই 8 বছরে যতবারই খাইলাম সব বাড়ি পোষপাস মাশাআল্লাহ কর। মনপুরার মানুষ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর মনপুরাতে এত হাফেজ, মনপুরাতে এত আলেম, বাংলার বিভিন্ন জায়গায় যায় মনপুরার সন্তানেরা ওয়াজ করে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? মুসলমান যুবক বৃদ্ধ মা বোনদের প্রতি আমার আকুল আবেদন হইল, স্বামীর ঘরটাকে শান্তিময় করবেন, জামা কাপড় সব বাস করিয়া রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ধুইয়া ভারি ফাটি করিয়া রাখবেন। এই শীতের মৌসুমে আপনি গরম পানি ব্যবহার করেন, স্বামীকেও একটু গরম পানি দেন। সুস্থ থাকলেও ভাই ভালো থাকবেন। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে ঠান্ডা রোগটা কিন্তু সারানো যাইতেছে না, অ্যালার্জি রোগটা সারানো যাইতেছে না। ডাক্তারে সাজেশন দিলেন আপনাদের জামা কাপড়গুলোকে গরম পানি দিয়া ধুইবেন, তাহলে ওই জামা কাপড়ের ভিতরে কিছু কিছু ভাইরাস থাকে, ওগুলা সব গরম পানি দিয়া ধুইলে ভাইরাসগুলা চলিয়া যায়, জামা কাপড় গায়ে দিলে আর শরীর চুলকাইবে না। এটাও একটা কাজ মহিলাদের। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? পুরুষে কি কাজ ধুয়ে আসিয়া গরম পানি দিয়া জামা কাপড় ধোয়া সম্ভব? এটা মায়েদের জন্য সম্ভব। এই কথাগুলা কি লাগবে? কথা বলেন, এই কথাগুলা বলা লাগবে না? 3 নম্বরে গেল। 4 নম্বর হলো স্বামী পছন্দ করে না এমন কাজ করা যাবে না। স্বামী পছন্দ করে না এমন কাজ করা যাবে না। স্বামী যেই কাজটা পছন্দ করে ওই কাজটা করতে হবে। স্বামী পছন্দ করে আপনি একটু সাজিয়া গুজিয়া থাকবেন, আর মহিলা স্বামীর সামনে পাগলের মতো চলে, আর বাহিরে গেলে এমন সাজা সাজে কথা করে। আপনাদের মনপুরার মহিলারা ভালো আলহামদুলিল্লাহ কইবেন। আমাদের বোলার মহিলারা ঘরে থাকলে সাজে না, বাহিরে গেলে সাজে আর সাজে। অন্য পুরুষ দেখিয়া তাদের মনটা একটু ভালো লাগে, কিন্তু স্বামীর মনটা ভালো করে না। মা বোনেরা, স্বামীর কাছে খারাপ লাগে এমন কাজ করা যাইবে না। মা বোনেরা অনেকে আছে, এলাকার মা বোন ঠিক হইলে আপনাদের ঘরটা শান্তিময় হবে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? তাহলে সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য আমল হলো কয়টা? 1 নম্বর হলো সালাম। আপনি ছেলেকে সালাম দিবেন, ছেলে আপনাকে সালাম দিবে। আপনি স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দিবে। আপনার সন্তানকে, ছোট বাচ্চাটাকে যদি সালাম শিখান, তাহলে দেখবেন ওই বাচ্চাটা একদিন আপনাকে সালাম দিবে। আর বাচ্চা যখন মোবাইলে কথা বলে আসসালামু আলাইকুম বলতে বলবেন। কেন বলবেন? কারণ বাচ্চারা হেলো যেন না শিখে, কারণ মোবাইলে কথা বললি হ্যালো কই। আপনি হইলেন গিয়া মসজিদে যাইতেছেন, আপনি আছেন এই সুলিশ, আপনি বলতেছেন আমি আছি নদীর ভার। কথা কোন ঠিক কিনা? গাড়িওয়ালা গাড়ি চালায়া যায়, ফোন দিছে ভাই কই, হ্যাঁ আছে সরবেশন, বলতেছে আমি আছি বাংলা বাজার। কথা কোন আলাইকুম। আর মহিলারা ওই ছোট কাঠ কিনে নিয়ে আসে। আপনি মোবাইলে বেশি কথা বলার প্রয়োজন নাই, স্বামীর কাছে বাজার আনার প্রয়োজন। আসসালামু আলাইকুম স্বামী, বাজার নিয়ে আসিও। আসসালামু আলাইকুম স্বামী, রাখি। কথা কোন? তো মহিলারা মোবাইল ফাইলে সহজে ছাড়ে না, যেটা আমরা বাস্তবে দেখতেছি। মোবাইলে কথা কম বললে টাকা বাঁচিয়া থাকবে কিনা? আপনার স্বামীর আয় থাকবে কিনা? আমার মা বোনেরা, আপনাদের প্রতি আপনার স্বামীর 5টা হকের ভিতরে 4 নম্বর হলো আপনার স্বামী পছন্দ করে না এমন কাজ করা যাবে না। 5 নম্বর হলো কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, মোবাইলেও সম্পর্ক রাখা যাবে না, কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা যাইবে না। আল্লাহর নবীর সাহাবীর মেয়ে ঘরে, ওই সাহাবী ঘরে ঢুকে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ে ঘরে, তিনি নিজের ঘরে ঢোকে না। কারণ কি? তার বড় মেয়ে ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলিয়া ঢুকবেন। কোরআন শরীফের ভিতরে আলোচনাটা আছে, আসসালামু আলাইকুম বলিয়া একটা কাশি দিবেন। তখন মা বোনেরা যারা আছে তাদের যদি কাপড় সুপুর পরিয়া থাকে, মাথায় কাপড় না থাকে, এইভাবে তারা সাথে সাথে কাপড় দিয়া শরীরকে ডাকিয়া নিবে। এই কথাগুলা বলা লাগবে কিনা? কথা কোন ঠিক না?
মা বোনদেরা, আপনারা সব সময় ঘরে থাকলেও একটু ডাকিয়া থাকেন, আর পুরুষেরা যখন বাড়িতে যাইবেন জোরে একটা সালাম দিয়া দিবেন, আর মহিলা যখন আপনাকে দেখবে আপনাকেও সালাম দিবে। কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখবে না। অতএব মা বোনদের প্রতি আমি 5টা হক দিয়ে গেলাম, পুরুষে পাওনা আছে। এখন সব পরিবারে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর ঘরের ভিতরে সালাম কায়েম করবেন। 2 নম্বরে আপনার ঘরের ভিতরে আপনার সপরিবারে একসাথে খাইতে বসবেন। 2 নম্বরে একসাথে যখন আপনারা সপরিবারে খাইতে বসবেন, দেখবেন একজন আরেকজনের সঙ্গে মিল মহব্বত থাকবে। আপনার ঘরের ভিতরে নামাজের ব্যবস্থা কায়েম রাখবেন, নামাজ পড়বেন ঘরের ভিতরে, নফল নামাজ, সুন্নাত নামাজ, ফরজ নামাজটা মসজিদে আসিয়া পড়বেন। 4 নম্বরে আপনার ঘরের ভিতরে এই যে আপনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রাখবেন। ও মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা যখন তিনি তার মার পেটের ভিতরে ছিল, তখন 18 পারা কোরআন শরীফ মহিলার মুখস্থ ছিল। সন্তান পেটের ভিতরে কিন্তু মা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর বাচ্চা পেটের ভিতরে থাকিয়া মায়ের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে 18 পারা কোরআন শরীফ পেটে থাকিয়া মুখস্থ করছে। সুবহানাল্লাহ, আসতে বলবেন। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে থাকিয়া 18 পারা কোরআন শরীফ মুখস্থ করলেন। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 15 পারা কোরআন শরীফ মায়ে যাইবেন মাঝে মধ্যে, কারণ আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরতে থাকো, ফানজুরু কাইফা কানা কিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক যত ক্ষুদ্র সৃষ্টি করলেন তার ভিতরে কিছু কিছু নমুনা রাখিয়া দিলেন। আল্লাহ পাক ওই যে ফেরাউনের লাশটাকে নীল নদীর ভিতরে, বাহারে কুনজম নদীর ভিতরে ডুবাইয়া দিলেন। 3000 বছর আগে ডুবিয়া গেল। ওই লাশটাকে এখন পর্যন্ত মিশর জাদুকরের ভিতরে ফেরাউনের লাশটাকে এখন পর্যন্ত সুটকে দিয়া রাখলো। যেই রব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে এখন পর্যন্ত ছুটকি দিয়া রাখলো, যদি মিশর না যায় ফেরাউনের লাশ দেখবে না। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বললেন কুল সিরু ফিল আরদ, জান্নাতে যাওয়ার জন্য আপনার পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাইবেন। যদি নদীর পার যান তাহলে দেখবেন নদীর পানি জোয়ারের সময় বাড়ে, যদি নদীর পার যান তাহলে দেখবেন নদীর পানি বাটার সময় কমিয়া যায়। এই কুদরত কার? জোরে বলেন, এই কুদরত কার? ওই মালিককে একটা জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুসলমান কা কাম হায়। তাহলে কুল সিরু ফিল আরদ, পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাইবেন। মহিলারা একটু খুশি হইছে, মহিলারা বলতেছে বাবার বাড়ি যাইতে পারি না, 6 মাস হইছে, আজকে হুজুরে ওয়াজ করলো যে আমাদেরকে নিয়ে ঘুরতে যাইতে। বাবার বাড়ি ভাইয়ের বাড়ি যাওয়ার সুযোগ নেই, আবার ঘুরতেও যায় রে, কথা কন। আজকে বলিয়া দিলাম পরিবার পরিজন নিয়া নদীর পার অন্তত যাইবেন, দেখবেন আল্লাহর কুদরত। পানি ঠেলিয়া জোয়ারে নিয়ে আসে কে? আবার বাটার সময় ঠেলিয়া নিয়ে যায় কে? এটা আল্লাহর কুদরত কিনা? নদীর পারে গেলে আল্লাহর কুদরত দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে তাকাইলে আল্লাহর কুদরত দেখা যায়। ওই আমেরিকানের ভিতরে যেই যে আল্লাহর কি হুকুম, আগুন ধরিয়া গেল। আল্লাহর কুদরতে আগুন ধরিয়া যাওয়ার কারণে হিংস্র প্রাণীগুলো জঙ্গল থেকে বাহির হইয়া যাইতেছে। আগুন আর আগুন, আল্লাহু আকবার বলেন না। ওই আগুন দেখিয়া সব প্রাণীগুলা বাহির হইয়া যায়। এত সুন্দর গঠনে করিয়া আল্লাহ পাক প্রাণী বানাইলেন, কোনো ওষুধ বড়ি লাগে না। আর মানুষ এত দুর্বল করিয়া বানাইলেন, ওষুধ ছাড়া চলে না। কথা কোন ঠিক কিনা মুরব্বী বাবাজি? ওষুধ খাওয়া লাগে কিনা? তবে আল্লাহ শাফি, আল্লাহ যেন শেফা দান করে। আল্লাহ মাফি, আল্লাহ যেন মাফ করে। আল্লাহ কাফি, আল্লাহই যথেষ্ট। ওষুধের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলেন
কার? কুল সিরু ফিল আরদ, পৃথিবীর ভিতরে ঘুরতে যাইবেন, মা বোনদেরকে নিয়ে একটু ঘুরতে যাইবেন, তবে হাত মৌজা পাও মৌজা দিয়া যাইতে হবে। মা বোনেরা খোলামেলা যাইবেন না, তবে ঘুরতে যান, অসুবিধা নাই। একটু মা বোনেরা খুশি হইছে, ঘোরার একটু সুযোগ পাইছে, হুজুরের বয়ানে শুনছে, কথা কন। এটা আমার কথা না আল্লাহর কথা? বলেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলছে পৃথিবীর ভিতরে ঘোরো, সুতরাং দেখো যারা মিথ্যা প্রতিপন্ন করলেন তাদের কি অবস্থা হয়েছে। মক্কা মদিনা হলো সবচেয়ে সুন্দর জায়গা, ঘোরার জায়গা, ভ্রমণ করার জায়গা মক্কা মদিনা। যদি টাকা থাকে মৃত্যুর আগে হইল হজ করিয়া আসবেন, যদি টাকা থাকে মৃত্যুর আগে হইল উমরা করিয়া আসবেন, যদি টাকা থাকে তাহলে ঘুরতে যাইবেন মক্কা মদিনা। কে কে রাজি আছেন একটু হাতটা মালিককে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাইবেন না, ফেরেশতারা দেখতেছে, আল্লাহ দেখতেছে। নারায়ে তাকবীর। হাত নামান, বিসমিল্লাহ বলিয়া, আমিন বলিয়া। আল্লাহ যারা হাত উঠাইছে তুমি সমর্থন দিও মক্কা মদিনা ঘোরার জন্য, ভ্রমণ করার জন্য। ওই মিশরে গেলে ফেরাউনের লাশও দেখা যাইবে, আল্লাহর কুদরত দেখা যাইবে। অতএব 7 নম্বরে হলো সপরিবারে ঘুরতে যাইবেন। 7 নম্বর হলো পরামর্শ ভিত্তিক কাজ করবেন। শাওইরহুম ফিল আমর, তোমরা তোমাদের কাজের ভিতরে পরামর্শ করো। ধরেন আপনার ঘরওয়ালায় খাইতে চায় আজকে মাছ দিয়া, আপনার মন সাহায় মুরগির গোস্ত দিয়া খাইতে, পরামর্শ করিয়া যদি বাজার করেন তাহলে একটা সিদ্ধান্ত হবে, জোর মিল মোহাব্বত হবে, বিপদ থেকে হেফাজত থাকবেন। তাহলে পরামর্শ করিয়া কাজ করবেন। 8 নম্বরে আপনার ঘরের ভিতরে ফ্যামিলি লাইব্রেরি করবেন। ফ্যামিলির লাইব্রেরি করবেন কেন করবেন? ঘরের ভিতরে ইসলামিক বই থাকতে হবে। মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ওলিদের বই পড়তে হবে। আল্লাহর ওলিদের বই পড়বে। ওই মহিলা হযরতে আসিয়ার জীবনী আছে, হযরতে খাদিজার জীবনী আছে, হযরতে ফাতেমার জীবনী আছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী আছে। ওই সমস্ত জীবনীগুলো যখন পড়বে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য খাদ্য নিয়ে যাইতেন গারে হেরার ভিতরে। গারে হেরার ভিতরে কোরআন নাজিল হইল, ওখানে হযরতে খাদিজা খাদ্য নিয়ে যাইতো, স্বামীর মহব্বতে খেদমতের জন্য নিয়ে যাইতো। ইসলামিক বই আপনার ঘরের ভিতরে কিতাব তালিমের ব্যবস্থা রাখবেন। 8 নম্বরে। 9 নম্বরে হলো স্ত্রীর দোষ কম ধরবেন, স্ত্রীর দোষ কম ধরবেন, বউর দোষ কম ধরবেন। কারণ মানুষ হিসাবে দোষ করতেই পারে। আউয়ালুন নাস আউয়ালিন নাস, প্রথম মানুষই ভুলিয়ে করলো। হযরতে আদম নবী গন্ধম খাইলো, ভুল করিয়া খাইলো, মানুষ বলতে দোষ হবে। ওই শাশুড়িরা আপনার পুতের বধূর দোষ কম ধরবেন, কারণ আপনার মেয়েও তো আছে, মেয়েও ঘুমায়, আপনার বউকে একটু ঘুমাইতে দিবেন, তবে নামাজের সময় ঘুমাইতে দিবেন না। একটু জোরে বলবেন, কথা ঠিক কিনা? এক লোক বিলে যাইবে ঘাস কাটার জন্য, গরুর জন্য ঘাস কাটতে যাইবে। বউরে বললেন, বউ কাশিটা দাও, সেই ঘাস কাটতে নিয়ে আসবো। বললেন কাশিটা আপনি একটু দেখে লন। ওই লোকে একদম তালাশ করিয়া কাশি না হইয়া বউরে যায় গুসা শুরু করছে যে তুই কই রাখছ কাশি, আমারে তালাশ করার জন্য বললি কেন? বললেন যে আপনারা বলছি না ভাইলে আমারে বলেন। বউ স্বামী স্ত্রী দুইজন তালাশ করলেন, কিন্তু কাশি না ভাইয়া ওই মুরব্বীর মাথা গেছে গরম হইয়া। বুড়া মানুষ এমনি গরম হইয়া যায়, কথা কন। নুনের তো শুন হইতে পারে নাই, মাথা পুরা গরম। ছেলেরা ধরিয়া রাখতে পারে না, মেয়েরা ধরিয়া রাখতে পারে না, বউ ধরিয়া খাইতে আনতে পারে না। এমন মুরব্বী আপনাদের এলাকায় মনে হয় নাই? ওই মুরব্বী একদম বউরে গুছাইছে, আমার কাছে আমারে দিলি না, তাড়াতাড়ি ঘাস কেটিয়ে আনো। হয়রান হইয়া চকির উপর যাইয়া বসছে, বসার পর খাইছে কুতা। ওই যে কাশি এই জায়গায় খরচে লইছে, এখন তালাশ করতেছে, আরে কাশিটা তো ওর এই জায়গায় কোর্সের ভিতরে ছিল। যখন বসছে তখন গুতা খাইছে, মাঝে দিয়া বউরে মারলাম, হাও নিজেও হরান হয়ে গেলাম। এমন কিছু লোক আছে কি নাই? হাতে কাশি, ঘরে খালি কাশি, কোথায় কথা কন করছে কাশি, বউরে একদম মারে, কিরে কাশি রাখছত কই? এমন মাথা গরমালা পুরুষ আছে কি নাই? বউর দোষ কম ধরবেন, রাজি আছেন তো সবাই? আর 10 নম্বর হলো, 10 নম্বর বিষয়টা হলো
আগামীকালকের সঙ্গে সম্পর্ক 10 নম্বর বিষয়টা, ওই 10 নম্বর বিষয়টা আগামীকালকের জন্য রেখে দিলাম। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ঈমান ভঙ্গের কারণ হলো কয়টা? 1 নম্বর হলো আল্লাহর ইবাদতে শরীক করা, 2 নম্বর হলো কুফরি করা, 3 নম্বর হলো নেফাক, অন্তর যদি অন্তরের ভিতরে মুনাফিকি থাকে, 4 নম্বর পর্যন্ত বললাম রসুলের আদর্শ যদি ভালো না লাগে তাহলে ঈমান ভাঙ্গিয়া যায়। 5 নম্বর আল্লাহর বিধান ভালো না লাগা। বলেন নামাজ দিছে কে? তো নামাজ ভালো লাগে সবার কাছে। রোজা দিছে কে? সামনে রোজা আসতেছে, এক গ্রুপ আগ থেকে নিয়ত করলো আমরা আগে বাগি যাই রোজা রাখবো না, ওই যে সামনে পর্দা দেওয়া সেখানে দোয়ানদার নাগি বলিয়া রাখে আমার জন্য কিন্তু সকালের নাস্তা ঠিক রাখো। কথা রমজান আসার 2 মাস আগে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আপনি আমাকে রমজান এবং শাবান মাসের, রজব এবং শাবান মাসের ভিতরে হায়াতে বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাজান, এবং আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। কে কে রমজান মাসে 30টা রোজা রাখবেন? মালিককে হাতটা দেখান, লিল্লাহে তাকবীর, হাতটা নামান। রমজানে 30টা রোজা রাখলে কি হবে? মানুষে ভাত খাইলে, পানি খাইলে শরীরের ভিতরে পানি জমে। কথা কোন ঠিক কিনা? দেখবেন ঘাম দেয়, মানুষ একটু কষ্টের কাজ করলে ঘাম দেয় রে ভাই। যেই ব্যক্তি 11 মাস খাদ্য খাইলো কিন্তু রমজানে একটানা 30 রোজা রাখলো, পানি না খাইলে শরীরটা একটু শুকনা শুকনা লাগে। রমজানে 1 মাস যেই ব্যক্তি 30টা রোজা এক ধারাবাহিকভাবে রাখলো, তার শরীরের ভিতরে অনেক ধরনের পানি জমায়। তার ভিতরে একটা বিষাক্ত পানি আছে, তার ভিতরে একটা অসুস্থ পানি আছে, তার ভিতরে একটা দূষিত পানি আছে। কথা কোন ঠিক কিনা? গামের গেরান খারাপ লাগে না? গামের গেরান এটা খারাপ লাগে না ভালো লাগে? গামের একটা গন্ধ আছে। ও মুসলমান ভাই, শরীরের ভিতরে একটা খারাপ গন্ধ আছে। এই গন্ধটা এই শরীরের ভিতরে একটা দূষিত পানি আছে, অসুস্থ পানি আছে। রমজানের 1 মাস কেউ যদি একটানা রোজা রাখে তাহলে ওই ব্যক্তির আল্লাহর রহমতে ওই দূষিত পানিটা একটানা 1 মাস রোজা রাখার কারণে শুকায়া যায়। আর একটু জোরে সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা ইনশাল্লাহ রমজানের রোজা রাখবো। ওই নোয়াখালীতে আল্লাহর এক বান্দা পেটের ভিতরে কোনো খাদ্য দিতে পারতো না, কোনো ডাক্তারই তার রোগ ভালো করতে পারে না, কিন্তু মসজিদের ইমাম বললেন যেহেতু খাদ্য খাইতে পারেন না, ভোর রাত্রে 1 গ্লাস পানি খাইবেন। পানি খাইয়া ভোর রাত্রে 1 গ্লাস পানি খাইবেন, নিয়ত করবেন যে আমি রোজা রাখলাম। ওই ব্যক্তি হুজুরের কথা মানিয়া ভোর রাত্রে 1 গ্লাস পানি খাইতো, আর একটা খেজুর খাইয়া নিয়ত করতো রব্বুল আলামিন তুমি আমাকে সুস্থ করিয়া দাও। কয়েকদিন ধরিয়া ভোর রাত্রে পানি খাইয়া রোজা রাখতো, আর সন্ধ্যার সময় পানি খাইতো। কয়েকদিন ধরিয়া নফল রোজার নিয়ত করিয়া যখন পানি খাইয়া সন্ধ্যার সময় পানি খাইতো, আবার ভোর রাত্রে সেহরির সময় পানি খাইতো। আল্লাহর রহমতে কয়েকদিন পর তার পেটের রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর বান্দা জিকির আজগার করেন, ইবাদত বন্দিগি করেন, রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুস্থ রাখবে কে? আর যদি অসুস্থ হয়ে যান আল্লাহর বিধান পালন করার পরও, তাহলেও আপনাদের কোনো আল্লাহর রহমতে পরকালে দুঃখ কষ্ট থাকবে না। ওই অন্ধকার কবরে যাওয়ার পর আপনি আমি কেউই নির্ভয় থাকতে পারবো না, কারণ কবর সাপ বিছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ রসুল কবরের কথা স্মরণ করিয়া হযরতে আয়েশা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী ছিলেন, খাদিজার সামনে জাহান্নামের কথা ওয়াজ করতেছিলেন। হযরতে খাদিজা জাহান্নামের কথা স্মরণ করিয়া একদিন শুধু কান্না শুরু করিয়া দিল। আল্লাহর নবী বাড়িতে আসিয়া দেখেন ও খাদিজা কান্দে। আল্লাহু আকবার জোরে কইতেন। খাদিজার দেখা দেখি তার মেয়ে ফাতেমাও কান্না করতেছে। আল্লাহ রসুলকে ডাক দিয়া বললেন ও খাদিজা। আল্লাহ রসুল তার স্ত্রীকে ডাক দিয়া বললেন খাদিজা তুমি মা হইয়া কান্দো।
তুমি আমার মেয়ের মা হইয়া কান্দো, আমার মেয়েটা তোমার কান্না দেখিয়া কান্দে। ও খাদিজা, তুমি কান্না বন্ধ করিয়া দাও। কেন কান্দো? বললেন, আমি অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া কান্দি, আমি জাহান্নামের কথা স্মরণ করিয়া কান্দি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নবী বললেন, খাদিজা আর কেঁদো না। বললেন, আমার কিছু দাবি আছে, ওই দাবি যদি আপনি পালন করেন তাহলে আমি কান্না বন্ধ করিয়া দিব। বললেন, কিসের দাবি তুমি বলো। আল্লাহ রাসূলকে খাদিজা বললেন, হুজুর, আমি যে মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আমার কাফনের কাপড়, ওই কাফনের কাপড় আপনার জামা দিয়া দিবেন। সুবহানাল্লাহ কইবেন। কারণ আপনার শরীরে যেই জামা আছে, এই শরীর যদি এই জামা যদি আমার কাফনের কাফন হয়, তাহলে আমার কবরে আযাব হবে না। আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা, তুমি কান্দিও না, আমি ওয়াদা দিলাম, আমি আমার জামা দিয়া তোমার কাফনের কাপড় বানাইব। বললেন, 2 নম্বর হলো, আমাকে মাটি দিয়ে আপনি চলে আসবেন না। মুনকার নাকির ফেরেশতা যখন সওয়াল করবে, ওই ফেরেশতাদের সওয়ালের জবাব আপনি দিতে হবে। হযরতে খাদিজাকে বললেন, ও খাদিজা, তুমি কান্দিও না, আমি তোমার কবরের পাশে বসিয়া থাকব। আল্লাহু আকবার বলেন। হযরতে খাদিজা ইন্তেকাল হইয়া গেল। আপনাদের এলাকায় কেউ যদি ইন্তেকাল হইয়া যায় তাহলে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার কোন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরিয়া যাব। আল্লাহর রাসূল খাদিজার কবরের কাছে বসিয়া রইল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওই মক্কা গড়ের ভিতরে নামাজ পড়তেন, সেখানে আল্লাহর এক বান্দা প্রতিদিন আসিয়া নামাজ পড়লেন। ওই বান্দার সঙ্গে দেখা হইলে সালাম দিয়া দিত। সালাম দেওয়ার পর কথা বিনিময় করিয়া চলিয়া যাইতেন। একদিন ডাক দিয়া বললেন, হে আল্লাহর গোলাম, আপনি আমাকে দেখলে সালাম দেন, আমি আপনার সালামের উত্তর দেই। এই কারণে মায়া মহাব্বত হইয়া গেল। আমার শরীরের অবস্থাটা বেশি ভালো না, আমি যদি মরিয়া যাই, আপনি আমাকে দাফন কাফন করিয়ে আর আমার কবরের কাছে দাঁড়াইয়া থাকবেন, বসিয়া থাকবেন। ওই যে ফেরেশতা প্রশ্ন করবে, ওই ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি দিয়া দিবেন। বললেন, ঠিক আছে, আপনি আমাকে যেহেতু একটা আবদার রেখেছেন, আপনি যদি মারা যান আমি আপনার জানাজা নামাজ পড়ব, আপনার কাফন দাফন আমি করব। আল্লাহর বান্দা মারা গেলেন, তার কবরের পাশে দাফন করিয়া বসিয়া রইলেন। অনেক সময় ধরিয়া বসিয়া থাকতে থাকতে ঘুম আসিয়া গেল। স্বপ্নের ভিতরে শুনতেছে, হে আল্লাহর বান্দা, তার কবরে আপনি তালকিন দেওয়ার প্রয়োজন নেই, আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ তার কবরে জবাব দিয়া দিছে। তার ঘুম ভাঙ্গিয়া গেল। উজু করিয়া আসিয়া আল্লাহর বান্দা আবার কবরের পাশে বসিয়া গেল। দ্বিতীয়বার ওই স্বপ্ন দেখলো। পরে বলতেছেন, কি কারণে তার কবরের প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো? বললেন, এই বান্দা দুনিয়াতে মাহে রমজানের রোজা রেখেছিল, রোজার পর পরে আবার 6 রোজা রেখেছিল। ওই মাহে রমজানের রোজা এবং 6 রোজা রাখার কারণে মহান আল্লাহর পক্ষ থেকে তার কবরের উত্তর হয়ে গেছে। ও আল্লাহর গোলাম, কোন আমলটা আল্লাহ কবুল করিয়া নেয় আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহ রাসূল ওই কবরের কাছে বসিয়া রইল। জান্নাতুল বাকির ভিতরে এক যুবকের মা তার কবরের পাশে বসিয়া কান্না করতেছে। আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গেলেন। যাওয়ার পর বললেন, মহিলা, আপনি কাঁদেন কেন? বললেন, আমার যুবক ছেলেটা মারা গেছে। সন্তান মারা গেলে মা বাবা কান্দে কিনা? জোরে বলেন, কান্দে কিনা? মা মারা গেলে সন্তান
কান্দে। ওই সরমরিয়ম গত বছর ওয়াজ করতে আসলাম, দুপুরে এক বাসায় দাওয়াত করিয়া খাওয়াইলো। এই মনপুরার ভিতরে আমরা সেই বাসায় যাওয়ার পর শুধু শুনতেছি কান্না। আমরা জিজ্ঞাসা করলাম এত কান্নার শব্দ কেন? বললেন গত বছর এই দিনে আমাদের মা মারা গেছে। বোনেরা 1 বছর পর আসলো, মায়ের কথা স্মরণ করিয়া আমাদের বোনেরা শুধু কান্না করতেছে। যার মা নাই বলেন মায়ের প্রতি মোহাব্বত আছে কি নাই? যদি থাকে আজকে মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করব। বলেন সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য আমল হলো কয়টা? আরো জোরে কয়টা? আপনাদের সামনে বললাম কয়টা, বাকি আছে কয়টা?